তেসরা এপ্রিল 2022 রাত 3টে নাগাদ ব্যান্ডেল ফাঁড়িতে এক যুবক দুটো বাচ্চাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আসে। ফাঁড়ির ইনচার্জ সেই সময় ফাঁড়িতেই ছিলেন। যুবক বাচ্চা দুটিকে দেখে বড়বাবুর পা ধরে কাঁদতে কাঁদতে বলে, এই বাচ্চা দুটিকে আপনার জন্য আনলাম, দয়া করে একটু দেখবেন। যুবক এতটাই মদ খেয়েছিল যে একেবারে বেহুশ হয়ে পড়ে। পুলিশ না পারছে কিছু বলতে, না পারছে কোনো পদক্ষেপ নিতে। অগত্যা ভোর পর্যন্ত অপেক্ষা করে পুলিশ। সকাল হতেই ঘোর কাটে যুবকের। জ্ঞান ফিরতেই জানা যায় ওই যুবকটি রাতেই তার স্ত্রীকে খুন করেছে। আজ আপনাদেরকে শোনাবো চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল স্টেশন রোডের লোকোপাড়া এলাকার একটি ঘটনা। লোকোপাড়া রেল বস্তিতে থাকতো সুনীল। তার এক কামরার ঘরে নিজের তৃতীয় পক্ষের বউ এবং দুটো বাচ্চাকে নিয়ে থাকতো সে। তেমন কোনো কাজকর্ম করতো না, যখন যেটা পেত সেটাই করতো। অনেক সময় তো ট্রেনে চুরিও করতো সুনীল। সুনীল তার স্ত্রীকে খুব সন্দেহ করত, কারণ বারবার সুনীলের স্ত্রী বাপের বাড়িতে যেত। সুনীলের ভয় ছিল যে তার স্ত্রীর বারবার বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হলো নিশ্চয়ই কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। যেহেতু সুনীল নিজে অনেকবার বিয়ে করেছে, তাই তার স্ত্রীর সম্পর্কেও তার একই ধারণা ছিল। তাই বারবার ভাড়া বাড়ি পাল্টাতো সে। সুনীলের ভয় ছিল যে তার স্ত্রী রিয়া কারোর সঙ্গে কথা বলছে মানেই সেই পুরুষটির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া অশান্তি হতো। সুনীল তার স্ত্রীকে সাথে নিয়ে কাজে যেত। রেল কলোনি কারোর সঙ্গে রিয়াকে কথা বলতে দিত না। ঘটনার দিন রাত্রে সুনীল রিয়াকে বোঝায় যে সে যেন তার বাপের বাড়িতে না যায়, অন্য কোনো পুরুষের সঙ্গে কথা না বলে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়। যেহেতু দুজনে অত্যাধিক মদ্যপান করেছিল, তাই তাদের মধ্যে ঝগড়া অশান্তি হতে হতে একটা সময়ের পর তারা দুজনেই ঘর থেকে বেরিয়ে যায়। সেই সময় বাচ্চা দুটি ঘুমাচ্ছিল। দুজনেই জঙ্গলের দিকে যায়। সেখানে গিয়েও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর হঠাৎ একটি রড দিয়ে সুনীল রাগের মাথায় রিয়ার মাথায় মারে। তারপর রিয়া মরে গেলে সুনীল ভয় পেয়ে গিয়ে বাচ্চা দুটিকে নিয়ে থানায় আত্মসমর্পণ করে। তাহলে দেখলেন তো সন্দেহের বিষ কতটা ভয়ঙ্কর। এমনই এক বিষ যা ছাড়খাড় করে দেয় সংসারকে। তাই সন্দেহ করার আগে দুবার ভাবুন, প্রয়োজনে খোলামেলা কথা বলুন। আর যদি সম্পর্ক সুস্থ না হয় তাহলে সেই অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন।